প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 এর জীবন বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 9 নম্বর স্কুলের পেজ নম্বর 349, সেখানে বিভাগ ক, খ ও গ এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা আলোচনা করব এই 9 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। 349 নম্বর পেজে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে বিভাগ ক, খ, গ এর মধ্যে, সেগুলো আমরা আলোচনা করব। এই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 2026 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে 9 নম্বর স্কুল। সেখানে দেখো বিভাগ ক এর মধ্যে যে প্রশ্নগুলো আছে, দেখো এখানে আমাদের এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া হয়েছে 5টা। একের দাগে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। আচ্ছা, এই যে 9 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর যেগুলো আমরা আজকে আলোচনা করব, এই প্রশ্ন উত্তরগুলো পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে তোমরা যুক্ত হতে পারো। তাহলে সেখানে তোমরা পরবর্তীতে পিডিএফগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে পিডিএফগুলো পরবর্তীতে তোমরা পেয়ে যাবে এই স্কুলের প্রশ্ন উত্তরের পিডিএফ। তো একের দাগের প্রশ্ন, একের দাগের একের প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগে বলা হচ্ছে, একের দাগের 1, প্রদত্ত কোন জোটটি সঠিক? রসের উৎস্রোত, জাইলেম কলা। আচ্ছা, বি বলা হচ্ছে সালোক সংশ্লেষ, আলোক নিরপেক্ষ দশা, গ্রানা এবং গ্লাইকোলাইসিস, মাইটোকন্ড্রিয়া, অক্সিজেন পরিবহন, ডব্লিউবিসি। তো এখানে আমাদের যেটা মিলবে সেটা আমাদের এর সাথে মিলবে, যে রসের উৎস্রোত জাইলেম কলা। এর পরবর্তী প্রশ্ন, একটি প্রোটিন ভঙ্গক উৎসেচক হলো অ্যামাইলেজ, লাইপেজ, ট্রিপসিন নাকি সুক্রোজ? তাহলে সেটা হবে অপশান সি, অর্থাৎ এটা হবে কোনটা, যে ট্রিপসিন। এর পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে, দেখো কোন উদ্ভিদ অঙ্গ কোন উদ্ভিদ অঙ্গ আচ্ছা কোন উদ্ভিদ অঙ্গ বাষ্পমোচনে অংশগ্রহণ করে না? কোন উদ্ভিদ অঙ্গ বাষ্পমোচনে অংশগ্রহণ করে না? পত্ররন্ধ্র, লেন্টিসেল, মূলরোম নাকি কিউটিকল? তাহলে এটা হবে আমাদের অপশান সি। এখানে কোনটা? অপশান সি হবে সঠিক উত্তর, মূলরোম। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে, দেখো 4 দাগের প্রশ্ন, যে রক্তবাহ বিশুদ্ধ রক্ত পরিবহন করে সেটি হলো ফুসফুসীয় ধমনী, ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা নাকি ফুসফুসীয় শিরা? তাহলে এটা হবে অপশান ডি, অর্থাৎ ফুসফুসীয় শিরা। এর পরবর্তী প্রশ্ন 5 দাগে বলা আছে কি, বৃক্কীয় নালিকায় পুনঃশোষণে সাহায্যকারী হরমোনের নাম হলো এসিটিএইচ, টিএসএইচ, জিএইচ নাকি এডিএইচ? তো এখানে হবে অপশান ডি, অর্থাৎ এডিএইচ। এর পরবর্তী প্রশ্ন বিভাগ খ, সেখানে যে প্রশ্নগুলো আছে দেখো 10টা প্রশ্ন 1 নম্বর করে, এখানে আমাদের 10 নম্বর দেওয়া হয়েছে। 2 দাগে বলা হয়েছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর নির্দেশ অনুসারে লেখো। প্রথম প্রশ্ন 2 দাগের এ, একটি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি। প্রথম প্রশ্ন কি, দ্বিপত্র কপাটিকার অবস্থান লেখো। তাহলে দ্বিপত্র কপাটিকার অবস্থান লিখতে বলা হয়েছে এখানে, তো সেটা তোমরা লিখবে কি, এটি হৃৎপিণ্ডের বাম অলিন্দ ও বাম নিলয় সংযোগস্থলে অবস্থিত। লিখবে এটি হৃৎপিণ্ডের বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগস্থলে অবস্থিত। দ্বিতীয় প্রশ্ন কি, বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। অ্যাগারিকাস, লাইকেন, পেনিসিলিয়াম আর মিউকর। এখান থেকে যেটা আমাদের আলাদা হবে সেটা হচ্ছে লাইকেনটা আলাদা হবে। এর পরবর্তী প্রশ্ন, এ শ্রেণীর রক্তে উপস্থিত অ্যাগ্লুটিনিনের নাম লেখো। সেটা হবে বিটা অ্যাগ্লুটিনিন। বিটা অ্যাগ্লুটিনিন। পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো কি বলা হয়েছে, সেটা হচ্ছে বিয়ের দাগে শূন্যস্থান পূরণ করো। ক্রেবস চক্রে প্রথম উৎপন্ন জৈব যৌগটি হলো সাইট্রিক অ্যাসিড। তাহলে সেটা কি, সাইট্রিক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন, অভিস্রবণের সময় অর্ধভেদ্য পর্দার মধ্য দিয়ে ড্যাশ অণু চলাচল করে। সেটা হবে দ্রাবক।
বা জল চলাচল করে, দ্রাবক অণু চলাচল করে। তো এই প্রশ্নের উত্তরটা তোমরা একবার তোমাদের ক্লাস শেয়ার থেকে দেখে নিই। পরবর্তী প্রশ্ন, মানবদেহে যকৃতে অ্যামোনিয়া থেকে ড্যাশ উৎপন্ন হয়? তাহলে এটা হবে কি? ইউরিয়া উৎপন্ন হয়। এর পরবর্তী প্রশ্ন, সিয়ের দাগে সত্য বা মিথ্যা নিরূপণ করো। প্রথম প্রশ্ন কি? পাক গ্রন্থির অক্সিনটি কোষ থেকে পেপসিন নিঃসৃত হয়। এটা আমাদের এখানে কি বলা হয়েছে? মিথ্যা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, মানুষের ডান ফুসফুস দুটি লতিযুক্ত এবং বাম ফুসফুস 3টি লতিযুক্ত হয়। এটা আমাদের এখানে মিথ্যা বলা হয়েছে। তার পরবর্তী প্রশ্ন, রক্ত ভ্রূণের মেসোডার্ম থেকে উৎপন্ন হয়। রক্ত ভ্রূণের মেসোডার্ম থেকে উৎপন্ন হয়, এটা সত্য বলা হয়েছে। ডি এর দাগের প্রশ্ন দেখো বলা হয়েছে বাম দিক এবং ডান দিক মেলাতে বলা হয়েছে। তো ডি এর দাগের 1 এর প্রশ্ন কি? পত্ররন্ধ্র, পত্ররন্ধ্র এখানে মিলবে, সি এর সাথে মিলবে পত্ররন্ধ্র হচ্ছে রক্ষী কোষ। এরপরে যেটা মিলবে সেটা এখানে দেখো, পরে যেটা মেলাবে, পরে হচ্ছে এখানে দেখো পতঙ্গ, পতঙ্গ এখানে মিলবে, এখানে ডি এর সাথে মিলবে ট্রাকিয়া। এরপরে যেটা আছে সেটা আমাদের মিলবে ক্যারোটিন, সেটা মিলবে ইয়ের সাথে মিলবে কমলা বর্ণ, এবং শেষে যেটা আছে সেটা হলো রেচন অঙ্গ, সেটা আমাদের এর সাথে মিলবে ত্বক। তাহলে দেখো পত্ররন্ধ্র মিলবে রক্ষী কোষ, সি এর সাথে পতঙ্গ মিলবে এখানে ট্রাকিয়া, ডি এর সাথে মিলবে ক্যারোটিন, সেটা মিলবে আমাদের ইয়ের সাথে কমলা বর্ণ, এবং রেচন অঙ্গ আমাদের মিলবে এর সাথে ত্বক। এভাবে বাম দিক ডান দিক তোমরা মিলিয়ে নেবে। তার পরবর্তী যে প্রশ্নগুলো এখানে আছে বাম দিক ডান দিক, এখানে বাম দিক এবং ডান দিক মিলিয়ে নেওয়ার পরে যে প্রশ্নগুলো আছে দেখো সেটা হচ্ছে কি? বাম দিক ডান দিক মিলিয়ে নেওয়ার পরে যে প্রশ্নগুলো আছে সেটা এখানে দেখো, যে প্রশ্নগুলো আছে সেটা হলো বিভাগ গ, সেখানে 3 এর দাগের প্রশ্ন। 3 এর দাগে যে প্রশ্নগুলো আছে সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে যে 6টা প্রশ্ন 7টা প্রশ্ন আছে, 7টা প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব। 5টা প্রশ্নের উত্তর আলোচনা করলেই হবে, কিন্তু আমরা এখানে 7টা প্রশ্নেরই উত্তর আলোচনা করব। 3 এর দাগে একে বলা আছে সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলে কেন, সেটা এই অবধি লিখবে। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো, যে গ্লাইকোলাইসিসকে কেন ইএমপি পথ বলা হয়? তাহলে গ্লাইকোলাইসিসকে কেন ইএমপি পথ বলা হয় তোমরা সেটা এখানে লিখবে, যে গ্লাইকোলাইসিসকে কেন ইএমপি পথ বলা হয়। এর পরবর্তী আছে টিসিএ চক্র কাকে বলে? তাহলে টিসিএ চক্র কাকে বলে সেই সম্পর্কে তোমরা এখানে লিখবে, যে টিসিএ চক্র কাকে বলে। এর পরবর্তী প্রশ্নগুলো দেখো কি বলা হয়েছে, সেটা হচ্ছে স্যাঙ্গুইনিভোর। আচ্ছা, এখানে যে স্পেলিংটা একটু ঠিক করবে, এখানে যে এটা ভ হবে, স্যাঙ্গুইনিভোর কাকে বলে উদাহরণ দাও। তো দেখো এখানে যেটা প্রশ্নটা ছিল এখানে স্যাঙ্গুইনিডোর কাকে বলে বলা হয়েছে। তো এটা মনে হয় তাহলে এখানে টাইপিং মিস্টেক, এখানে প্রিন্টিং মিস্টেক কোনো একটা হয়েছে। তো এটা স্যাঙ্গুইনিভোর হবে। স্যাঙ্গুইনিভোর কাকে বলে সেটা লিখবে, স্যাঙ্গুইনিভোর কাকে বলে লিখবে এবং উদাহরণ তোমরা দেবে, এই অবধি লিখে দেবে। এর পরবর্তী প্রশ্ন দেখো যেটা, আচ্ছা উদাহরণ তোমরা এখানে তাহলে এখানে একটা উদাহরণ তোমরা এখানে দিয়ে দেবে। তাহলে এর পরবর্তী যে পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, পেশির ক্লান্তি কি করলে এই ক্লান্তি দূরীভূত হয়? তাহলে পেশির ক্লান্তি কি সেটা লিখবে এবং কি প্রতিকার তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন, মানুষের দন্ত সংকেত উল্লেখ করো। তাহলে মানুষের দন্ত সংকেত তোমরা লিখবে, যেটা হচ্ছে আই হচ্ছে ইনসিজার, সি হচ্ছে ক্যানায়ন, পি এম হচ্ছে প্রিমোলার, এম হচ্ছে মোলার। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, যে রক্তবাহের মধ্যে রক্ত জমাট বাঁধে না কেন? তাহলে রক্তবাহের মধ্যে রক্ত জমাট না বাঁধার প্রধান কারণগুলি হলো, তাহলে এই দুটো কারণ তোমরা লিখবে। তাহলে আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল দেখো সেগুলো আমরা আলোচনা করলাম, বিভাগ ক, খ এবং গ এর মধ্যে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করে নিলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। ক্লাস যে 9 এর যে প্রশ্নগুলো ছিল জীবন বিজ্ঞানের, ওরা 9 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।